বলে ভাই এখানে সব কিটই বাদ। সো ওই বাইকটা টোটালি ডিস্ট্রয়েড কিটগুলা। আর বাইকে পানি লাগলেই হর্নের খবর হয়ে যায় যে অ্যাক্সিডেন্ট করছিল সে সেফ আছে, বাইকটা আর কি ছুটে গেছিল তার হাতের থেকে, অ্যান্ড দেন ওটা যে একটা গাছের সাথে মেরে দিয়েছিল। আসলে আমি একটা কথায় বিশ্বাসী, বাইক যত বেশি মডিফাই তত বেশি প্যারা। সো গাইজ বাইক কোল্ড স্টার্ট দেওয়ার রেডি, অনেক লেট হয়ে গেছে, চলেন আরএন রোডে যাওয়া যাক, লেটস গো। তো অ্যাকচুয়ালি আমাদের আরএন রোডটা বাইক পার্টসের জন্য ফেমাস হলেও এখানে অনেক ফ্রড বাজি হয়। তো যারা আমার পেজে কানেক্টেড থাকে আমাকে অনেক সময় মেসেজ দেয় ভাই আসবো, আমি বলি যে হ্যাঁ আসেন, সমস্যা নেই, আমি ব্যবস্থা করে দিব। অ্যান্ড দ্য থিং ইজ মনিহারে এখন ঢাকা যাত্রা বাড়ির মতো জ্যাম হয়, আজকে নাই। বেসিক্যালি 11টা 20 মানে এই টাইমের দিকে জ্যামটা হয়। গতকালকে তো এই রাস্তা ওই রাস্তা সবগুলো রাস্তা একসাথে জ্যাম পাচ্ছিল, মানে আমি ওইদিকে যেও প্রায় 10-15 মিনিট, মানে 10 মিনিট, মানে আমরা 10 মিনিট যশোরে চিন্তা করি না, 10 সেকেন্ডও চিন্তা করি না জ্যামে যে 10 সেকেন্ড আটকে থাকতে হবে, এটা আমাদের কাছে অনেক বড় বিষয়। সেখানে 5-7 মিনিট মানে অনেক অনেক বেশি বড় ইস্যু। ওই যে আবার জ্যাম ভাই, আই হায়। আচ্ছা আমার তাহলে ডান দিক দিয়ে বেরোয় যেতে হবে আই থিঙ্ক, এতটুক তো, এতটুক পার হইলে হয়ে যায়। দেখছেন জ্যাম, হাই রে ভাই। আচ্ছা মিরর ক্লোজ করে দিই তাহলে একটু জায়গা পাওয়া যাবে অ্যাটলিস্ট। ক্লোজ কাটায় কাটায় বেরোতে হবে, কিছু করার নাই। তো ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? অনেক লেট করে ফেললাম ভাই, আসলে এখানে জ্যাম হওয়া শুরু হয়েছে তো ইদানিং, ওইখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি আমি। সবই তো আচ্ছা বলে ভাই এখানে সব কিটই বাদ। মিটারে বদলায় ফেলেন, মিটারে যে নতুন কি একটা আসছে না, টিএফটি ডিসপ্লে। আচ্ছা চলেন যেখানে গাড়ির সব পার্টস অ্যাডজাস্ট করবো ওইখানে আগে যাই, যা অরিজিনাল। এই না এখানে আমি অনেকগুলো ফ্রডই সামলাইছি খালি। ভাই আপনাদের এখান থেকে নিছি, এখন আমি বলছি ভাই এটা দোকান কি আমার, আপনি নিচে থেকে কোথা থেকে। আসেন গলির ভিতরে সব। সো ওই বাইকটা টোটালি ডিস্ট্রয়েড কিটগুলা, মানে ইনার কোনো প্রবলেম না। ওখানে ওখানে না ওখানে সব ভিতরে 1000 বলছে, 1000 ফ্যাক্টর না ভাই, ও যদি 1500 নিতে তা কথা, কিন্তু কথা হচ্ছে মেশিন দিয়ে টাইট করতে হয়, মেশিন স্ক্রু আছে, ঠিক আছে, মেশিন স্ক্রু ছাড়া করলে ঝনঝন করতেই থাকবে ভাই। অ্যান্ড গাইস এক একটার পর একটা গিফট। তো আইফোন XR ইভেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমাদের কাছে সময় অনলি 30 days টু মেক 30,000 সাবস্ক্রাইবার অন আওয়ার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক আছেন তারা দ্রুত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, MH Mahin Pro ইউটিউব চ্যানেলটা। ইনশাল্লাহ আমরা সাকসেস গেইন করব। সো দেরি না করে যারা আছেন, যে আছেন ফ্যামিলি সবাইকে সাবস্ক্রাইব করতে বলেন, দেন হঠাৎ করে এই গিভঅ্যাওয়েটা চলে আসবে। তবে বাই দ্য ওয়ে রাইট নাও আমাদের স্পন্সর হচ্ছে স্টিকার জোন, তাদের শপ আছে বাইক স্টিকার, অ্যান্ড তারা অ্যামেজিং স্টিকার করে। ইভেন আমার এই বাইকটার পরের মডিফিকেশনটা তারাই করে দিয়েছে, অ্যান্ড তাদের কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা জানেন যে আমরা যখন স্পন্সরশিপ নিই খুব ভেবে চিন্তাই নেই, তো এখন থেকে আপনারা আমাদের সাথে স্টিকার জোনকে অবভিয়াসলি পাবেন ইনশাআল্লাহ। অ্যান্ড গাইজ একে তো এখানে এত বিচ্ছিরি পরিমাণে জ্যাম হয়, এরপরে আবার ওই যে ওইখানে একটা ট্রাকের ওই দে ওই মেরে দিস না। আর বাইকে পানি লাগলেই হর্নের খবর হয়ে যায়, আরও একটা হর্নে প্যারা আছে, কত কিছু। এবার হর্নে তো আমি মডিফাই করি নাই রাইট, তারপরে হর্নে কেন প্যারা হবে? আসলে আমি একটা কথায় বিশ্বাসী, বাইক যত বেশি মডিফাই তত বেশি প্যারা। অ্যান্ড আমার কোনো ইন্টেনশনই নাই এখানে থাকার, আমি বেরোয় যাই।
অ্যান্ড ফার্স্টে যেতে হবে বাসায়, দেন এগেইন বাইরে যেতে হবে। অ্যান্ড সবাই কাইন্ডলি স্টিকার জোনের পেজটা ফলো করে দিয়েন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে কমেন্টে লিঙ্ক অবশ্যই দেওয়া আছে। সো এখন আছে হচ্ছে নীলগঞ্জের উপর দিয়ে, এখানে বেসিক্যালি সার্জেন্ট দাঁড়ায় যখন বাইক চেক আপ চলে। না একটা জিনিস খেয়াল করলাম, R15 কিন্তু অনেক বড় বাইক, আজকে হঠাৎ ফিল হচ্ছে যেটা অনেক বড় বাইক, রাইট? এই যে এর জন্য 150 সিসি হওয়া সত্ত্বেও ওই বাইকটার মানে চাহিদা ইন্ডিয়াতেও যথেষ্ট আছে। অ্যাজ উই নো যে ইন্ডিয়া কিন্তু হায়ার সির বাইকের পারমিটেড সিসি লিমিটটা ওখানে নাই, লিমিটটা বাংলাদেশে আছে। অ্যান্ড আমরা দোয়া করি লিমিটটা যাতে চলে যায়, হ্যাঁ আমরা হায়ার সির বাইকগুলো রাস্তায় রান করাতে পারি। হায়ার সিসি ডাজন্ট মিন দ্যাট হায়ার স্পিড, অ্যাক্সিডেন্ট, এগুলো ভুল। হায়ার সিসির বাইকের সেফটি অনেক হাই থাকে, তাই আমরা সবাই যে অ্যাটলিস্ট একটা কাওয়াসাকি ZX 10 আর হোল্ড করার ক্ষমতা যেন আমরা রাখি। সো বাসায় চলে আসলাম, বাসায় এসে এখন দেখি বাসায় কাজ চলতেছে। আপাতত বাইকটা এখানেই পার্কিং করতে হবে আমার, একটু ঘুরায় রাখি, ঘুরায় রাখলে লুকটা সুন্দর লাগে। মানে লুক আমার নিজেরই দেখতে ভালো। কিরে ওই দেখ দৌড় দেয়, এরা যে এত জ্বালায় আমারে, বাইক দেখলে চলে আসে। টান। সো বাসা থেকে বের হলে ইনশাল্লাহ আরেকবার আপনাদের সাথে দেখা হবে। সো এখন রাত 6:30 বাজে, মানে সন্ধ্যা 6:30 বাজে। এখন যাবো আরেকবার R&D রোডে। ভাইয়ের বাইকটা এখনো প্রপারলি ঠিক হয় নাই, তো আই থিঙ্ক আমার যাওয়া উচিত, কারণ দূরে থেকে আসছে, যদি কেউ একটু হেল্প না করে, একজন বাইকার হেল্প না করলে কিভাবে বাইকিং কমিউনিটি আগাবে। তো চলেন একেবারে R&D রোডে চলে যাই। সো গাইজ এখন রাতের বাজে, মানে সন্ধ্যা 7টা, মানে রাত হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখন যাইতে হচ্ছে R&D রোডে, কজ ওই বাইকটা এখনো সারানো হয়নি। ভাই ওই বাইকটার কোনো কিটই নাই, বাট আলহামদুলিল্লাহ যে অ্যাক্সিডেন্ট করছিল সে সেফ আছে, বাইকটা আর কি ছুটে গেছিলো তার হাতের থেকে, অ্যান্ড দেন ওটা যে একটা গাছের সাথে মেরে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ বাইকের ইন্টারনাল কোনো ইস্যু নাই, বাইকের আউটার কিট, আউটার কিট ভাঙতেই পারে, এটা খুবই বেসিক, তো এটা কোনো ম্যাটার না। অল ওভার কি রে ভাই, এই জায়গাটা কি জ্যাম আজীবনই থেকে যাবে নাকি? এটা কি হইলো ভাই, ছাড়েও তো নয়। সো অল ডান, এখন কই যে যাবো বুঝতেছি না, খুবই প্রেশার গেছে আজকে আমার উপর সারাদিন ধরে। অ্যান্ড এখন বাজে 7:48, এমনভাবে টাইমিং হচ্ছে তো বাজে খুবই ডেঞ্জারাস অবস্থা এখন আমার। সো গাইজ এখনও পর্যন্ত যারা iPhone XR ইভেন্টে পার্টিসিপেট করেননি তারা কাইন্ডলি জয়েন করে নিন। জাস্ট আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে MH Pro ইউটিউব চ্যানেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যান্ড সাথে আপনাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। দেন আপনার নাম এবং ঠিকানাটা ওই ভিডিওতে কমেন্ট করে আসতে হবে যেটা ইভেন্টের জন্য দেওয়া আছে। অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ওটা অলরেডি পিন করে দিয়েছি, যাতে আপনার ইভেন্টে সবাই একসাথে অংশগ্রহণ করতে পারেন। সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই MH Pro ইউটিউব চ্যানেল অ্যান্ড MH 360 ফেসবুক পেজের সাথে থাকবেন, অ্যান্ড অলসো স্টিকার জোনের সাথে থাকবেন। বাই বাই।